আমরা ইদানিংকালে এক ভয়ঙ্কর ভয়াবহ অপরাধের নমুনা আমরা দেখছি। ভুয়ো ডাক্তার, ফেক ডাক্তারস, এটা আমরা সিনেমাতে দেখেছি, বাস্তবে এটা আমরা কল্পনাও করিনি। তো যেটা ঘটে চলেছে সেটাতে আমরা সবাই চিন্তিত, এবং এরা এই সমস্ত পাপীগুলো ক্ষমাহীন অপরাধ করেছে এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই, জনগণ চাইছে। বরাকভ্যালির বাসিন্দারা আজকে এখন পর্যন্ত আমরা কাছাড়ে যেটা শুনলাম 8 জন ধরা পড়েছে, এরকম আরও 8 জন করে আমার ধারণা অসংখ্য আছে, হয়তো 80 জনও বেরোতে পারে। তার জন্য সবচেয়ে বেশি দায়ী আমি মনে করি যে হসপিটালগুলো যারা তাদেরকে নিযুক্তি দিচ্ছে, কিংবা যে ফার্মেসিগুলো যেখানে বসে তারা চিকিৎসা করছে, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। এরা এই জিনিসটা তাদের দেখা দরকার। আজকাল সব কিছু সোজা হয়ে গেছে, নেট সার্চ করলে পেয়ে যাবে, বা আবার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে ওটাতে গেলেই হয়ে যাবে। আজকে ওরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই সমস্ত অপরাধীদের ক্ষমা করা যায় না। আমি এসপি মহোদয়কে বলেছি, এসএসপি মহোদয়কে, যে আপনি কঠোর ব্যবস্থা নিন যাতে করে এরা রেহাই না পায়, এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার সাথে ভয়ঙ্কর ব্যাপার আমরা লক্ষ্য করলাম, পঙ্কজ চৌধুরী নামে একটি লোক, ক্রিমিনাল একটা, কতদিন দিন না স্যার এমনি হ্যাঁ করে না কতদিন কতদিন দিয়ে ডাক্তারি করা হয়? কতদিন ডাক্তারি করা হয়? হ্যাঁ আয়ুর্বেদিক মেডিসিন। আয়ুর্বেদিক মেডিসিন এমডি লাগাইয়া দিই। আপনার ইয়ে যে এমডি লেখা আছে, হ্যাঁ এমডি মানে কি দা? জেনারেল মেডিসিন। হ্যাঁ এমডি মানে জেনারেল মেডিসিন। এমডি মানে জেনারেল মেডিসিন। আপনার পেশেন্ট কজন মারা গেছে? একজন না। পুরো সাকসেস রেট নিয়ে কবে থেকে আপনার কোথায়? আচ্ছা সার্টিফিকেট কই থেকে লইছিলা? লোয়া নাই। হ্যাঁ কই পড়িছো? কই পড়ছো? দিল্লি পড়ছো? কোন ইনস্টিটিউটে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স। কোন এরিয়াতে? ওদিকে দিল্লি। কত টাকা দিয়ে লইছো? কত টাকা দিয়ে? না লইছি না। হ্যাঁ দিয়া লোয়া নাই। আপনার ফার্মেসির কাগজ নাই শুনলাম? আছে হ্যাঁ নাই কইলো না। না আপনার ফার্মেসির লাইসেন্স নাই? আছে হ্যাঁ সব কাগজ থাকলে তোমার কেন আর লুটে যা কারণ কি দা চলো